Essential monitor T35F 54.6 cm, IPS portal, AMD FreeSync, 75 Hz refresh rate, game mode, borderless design, eye saver mode রয়েছে, flicker free, Samsung LED monitor F22T350FHW 54.6 cm, model code LF22T350FHWXXL। কেমন হবে এই মনিটর? অনেক ভাবছেন যে এটা তো নতুন এসেছে মার্কেটে, নেব কি নেব না, এর রিভিউ কেমন, ভেবে উঠতে পারছেন না। কোনো অসুবিধা নেই, আজকে আমাদের এই অ্যাপ্লাইড স্টাডি হাবে আমরা নিয়ে এসেছি এই এসেনশিয়াল মনিটর LED স্যামসাং F22T350FHW 54.6 cm এর রিভিউ। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে শুরু করা যাক। এই মনিটর আনবক্সিং থেকে শুরু করে একদম রিভিউ পর্যন্ত আমরা ব্যবহার না করে কোনো জিনিসের রিভিউ করি না, আমরা ব্যবহার করব, দেখব, তারপর আপনাদেরকে এই রিভিউ দেব। তো এই রিভিউ আমি কিছুদিন পর দিচ্ছি, এই মনিটর আমি কিছুদিন আগেই কিনেছি। তো আসা যাক আমাদের এই নতুন মনিটর স্যামসাং, তার আনবক্সিং। দেখুন আমরা এটাকে আনবক্সিং করছি, এসেনশিয়াল মনিটর T35F, এবং এখানে আপনারা স্পেসিফিকেশনটা দেখে নিন। আমি যা বলেছি তাই। আমি এটাকে ওপেন করছি, আনবক্সিং করছি। এটা আমি অফলাইন থেকে নিয়েছি, অনলাইন থেকে নিইনি, দোকান থেকে আমি গিয়ে এটা কিনে নিয়ে এসেছি। তো অবশ্যই টোটাল একটা ডেস্কটপ, তার যে স্পেসিফিকেশন সেটা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। এবং দেখুন এর মধ্যে কি কি রয়েছে, অ্যাক্সেসরিজ, এটা আপনার অ্যাডাপ্টার রয়েছে আমরা দেখব, এবং এর পুরো সেটআপটা আমরা দেখব কি করে সেট করতে হয়। এটা স্ট্যান্ড, এবং এটা রয়েছে স্ট্যান্ডের আরেকটি পার্টস। থার্মোকলগুলিকে আমরা আস্তে আস্তে ওপেন করে নেব, খুলে নেব, খুব সাবধানে করব, কারণ এর বর্ডার কিন্তু নেই, বর্ডারলেস এর এলইডি স্ক্রিনটা। অসাধারণ দেখতে, দেখতে খুব সুন্দর লাগলো এবং নতুন এসেছে মার্কেটে, তাই জিনিসটা একবার নিলাম। এর গেমিং মোডও রয়েছে, সব কিছু ফিচার্স এর মধ্যে রয়েছে, এবং এর প্রাইসটাও খুব একটা বেশি নয়, নমিনাল। কম্পিউটার যদি সেট নেন তাহলে হয়তো দামটা একটু কম পড়বে, এবং যদি আপনারা আলাদা পৃথকভাবে কেনেন তাহলে হয়তো দামটা একটু বেশি পড়বে। সুতরাং আমি এর প্রাইসের দিকে যাচ্ছি না, এবং আমরা এটা বলছি না যে আপনাকে এটা কিনতেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো মনিটর অবশ্যই নেবেন, তবে আমি এটা নিয়েছি, তার রিভিউটা আমি দিচ্ছি আপনাদেরকে এবং তার আনবক্সিংটা দেখাচ্ছি। অসাধারণ একটা সেটআপ, খুব সুন্দর দেখতে, একটা ক্লাসিক ডিজাইন, বর্ডারলেসটার জন্য আমার এই স্ক্রিনটা খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এই বর্ডারলেসটার জন্য। ঠিক আছে, দেখুন একদম পুরো এজ টু এজ এর ডিসপ্লে, এবং অসাধারণ একটা সেটআপ, খুব সুন্দর, ভীষণ লাইট ওয়েট, 2.5 থেকে 3 কেজি এর মোটামুটি ওয়েট আমি যেটা বুঝলাম, এবং স্পেসিফিকেশনও লেখা রয়েছে 2.5 থেকে 3.5 কেজি মতো। এবং আমি এটাকে পুরো সেট করছি, আপনারা দেখুন। আপনারা যদি কিনে থাকেন তাহলে কিভাবে সেট করবেন হয়তো বুঝতে পারছেন না, একবার দেখে নিন, বা আপনারা যদি কিনে নিয়ে আসেন টেকনিশিয়ানের অপেক্ষা করার কোনো প্রয়োজন, আপনারা নিজেরা এটা সেট করতে পারবেন। এর মধ্যে দুটো স্ক্রু রয়েছে, আমরা স্ক্রু দুটোকে খুব সাবধানে ছাড়িয়ে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এরপরে কমপ্লিট ডেস্কটপ ইনস্টলেশনের আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই সেটআপটা নেওয়ার পর এটা কিভাবে আমি সেট করছি টোটালটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো সেটআপ আনবক্সিং থেকে শুরু করে দেখাতে গেলে অনেকটা ভিডিও লেন্থ লম্বা হয়ে যাবে, তাই আমি পৃথকভাবে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি। বাট এই স্ক্রিনটি অনেকেই আলাদাভাবে কিনে থাকেন, সেই জন্য আমি এই স্ক্রিনটিকে নিয়ে আমি শেয়ার করছি, যে এই এলইডি স্ক্রিন যাতে আপনারা আলাদাভাবে যারা কিনে থাকেন, রিভিউ পাননি, তারা অবশ্যই একবার দেখে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা রিভিউটা দেখে নেবেন। দেখুন আমি কিভাবে সেট করছি। এটা স্ট্যান্ডটিকে আমি হালকা করে ওখানে লাগালাম, এবং দুটো স্ক্রু দিয়ে আমি এটাকে সেট করে দেবো। এবং এই স্ক্রু সেট করতে গেলে অবশ্যই প্রপার স্ক্রুড্রাইভার প্রয়োজন। আপনারা স্ক্রুড্রাইভার যদি বিভিন্ন ধরনের হয়ে থাকে
স্ক্রুড্রাইভারের বিভিন্ন পার্টস থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে রয়েছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট একটা প্লেলিস্ট রয়েছে, আপনারা দেখবেন। সেখানে গেলে আপনারা এই ধরনের টুলসের বিভিন্ন রকম অনেক রকমের টুলস রয়েছে, তার ভিডিও প্র্যাকটিক্যালি দেখানো রয়েছে, আপনারা একবার অবশ্যই দেখে নেবেন। এবং আমরা এর যে বেস, সে বেসটিকে এবার আমরা সেট করছি। দেখুন, এই বেসটি অবশ্যই সেট করতে গেলে একটা স্ক্রু রয়েছে, এটা স্ক্রুটা বেসের সাথে সেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, আমরা জাস্ট এইভাবে এটাকে সেট করে দিই। ভীষণ সিম্পল স্টেপ, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নিজেরাই এটা নিয়ে বাড়িতে নিয়ে এসে নিজেরাই সেট করতে পারেন, টেকনিশিয়ানের অপেক্ষা করার কোনো প্রয়োজনই নেই। দেখুন, আমি সুন্দরভাবে এটা এখানে সেট করে দিলাম। এবং খুব সাবধানে করবেন, যেহেতু এটা বর্ডারলেস, অবশ্যই থার্মোকলের উপর রেখে করবেন। এতে কি হবে, বর্ডারলেস যেহেতু স্ক্রিনটি কিন্তু রক্ষা পাবে। আমার পুরো সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। অসাধারণ একটা ক্লাসিক ডিজাইন, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর। এবার আমরা এটাকে অন করব, অন করে দেখে নেবো এর মধ্যে কোনো ডেড পিক্সেল আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা। তো আমি সুইচ অন করে দিলাম। সুইচ অন করার পর দেখুন, এই অবস্থায় আমরা দেখে নেবো কোনো হোয়াইট পিক্সেল এখানে শো করছে কিনা বা আদার কোনো কালার শো করছে কিনা, কারণ স্ক্রিন এই সময় ব্ল্যাক থাকে এবং চারি সাইড থেকে লাইটটা জ্বলে। আমরা দেখে নেবো, এই অবস্থায় দেখে নেবো কোনো আদার্স কোনো কালার এখানে শো করছে কিনা। ডেড পিক্সেল অবশ্যই আপনারা চেক করে নেবেন। যে কোনো এলইডি, এলসিডি, যাই যে কোনো স্ক্রিন আপনারা নেন না কেন, অবশ্যই ডেড পিক্সেলটা চেক করা ভীষণ প্রয়োজনীয়। যদি ডেড পিক্সেল পেয়ে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের যেখান থেকে কিনেছেন সেখানে কথা বলবেন অথবা সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন। তো এইখানে আমার কোনো ডেড পিক্সেল নেই। অসাধারণ স্ক্রিন, এবং স্ক্রিনটিকে এইভাবে ওপর নিচে আপনি ওঠানো নামানো করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাড়ির কম্পিউটারের মনিটর বা টিভি বাড়িতে কিনে নিয়ে আসার পর কিভাবে সেট করতে হয়, তার বেস কিভাবে লাগাতে হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেকনিশিয়ানের অপেক্ষা করারও কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই এই কম্পিউটারের মনিটর বা টিভি আপনারা সেট করতে পারেন, এবং অবশ্যই ডেড পিক্সেলটা একবার চেক করে নেবেন। আশা করি আপনারা নিজেরাই এটা করতে পারবেন একবার এই ভিডিওটি দেখে নিলে। এই ভিডিওর উদ্দেশ্য এই প্রোডাক্ট সেল করা বা প্রমোট করা নয়, সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিও বানানো। আপনাদের সাথে আরও নতুন নতুন অনেক কিছু জিনিস আমি শেয়ার করব। যারা কম্পিউটার কিনবো বলে মনে করছেন এবং যারা এই ধরনের মনিটর কিনবো বলে ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কেমন হবে, ওনাদের জন্য আমি বলি মনিটরটি বেশ ভালো। আমি গত 1 মাস আগে এটা নিয়েছি এবং এর বেশ ভালোই লাগছে আমার ব্যবহার করে। কোনো ডেড পিক্সেল আমি কিন্তু পাইনি, এবং এর পিকচার কোয়ালিটিও কিন্তু অসাধারণ। সমস্ত ফুল এইচডি ভিডিও এখানে সাপোর্ট করছে, আমি দেখতে পাচ্ছি। কোনো রকমভাবে কোনো গ্রাফিক্সের কোনো প্রবলেম কিন্তু এতে কিন্তু আসছে না। ঠিক আছে, তো আপনারা এটা যারা নেবেন ভাবছেন, যাদের বাজেট মোটামুটি কম, ওনারা এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট একটা রিভিউ, বেশ ভালো লেগেছে। অ্যাপ্লাইড স্টাডি হাব থেকে এর রিভিউটা কিন্তু আপনাদেরকে ভালোই দিচ্ছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পুরো কম্পিউটার ডেস্কটপ ইনস্টলেশন নিয়ে আবার নেক্সট ভিডিওতে আমরা হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।